10,000 10,000 টাকা আছে, সব তোমার। তুমি তো জানো আমার ঘরের মানুষটা আমাকে সময় দেয় না, আমি বড় নিরস। তাই আমি তোমার যৌবন সাগরে ডুব দিয়ে আখণ্ড পান করতে চাই। তোমাকে আমি কোল্ড স্টোরে রেখে আজীবন পান করব, আজীবন ভোগ করব। 10 থেকে 20,000, 20 থেকে 30,000, 30 থেকে 40,000, 40 থেকে 50,000, 50 থেকে 1 লাখ। নাও ধরো। শোনো, এর চেয়ে আরো একটা লোভনীয় অফার তোমার কাছে আছে। কারণ আমি তো একাই ঘরে থাকি, মাঝে মধ্যে আমার কিছু বন্ধু বান্ধব আমার বাড়িতে আসে। আমরা সবাই মিলে বসে একটু ড্রিঙ্ক করি। সেই ড্রিঙ্কের পার্টিতে তুমি যদি সময় দিতে পারো তাহলে অনেক অনেক টাকা পাবে। বিকেলবেলা আমাদের ছাদে দাঁড়িয়ে বাইকটা দেখতে খুব ভালো লাগে, কি বলেন? না মানে জি না না, আপনাকে যেতে হবে না, আমি চলে যাচ্ছি। আচ্ছা, আপনার স্বামীকে বাসা ভাড়ার কথা কি বলেছেন? জি বলেছি, দিয়ে দিবে। দিয়ে দেবে? কিন্তু কিভাবে? চাকরি বাকরি কিছু হলো? এখনো কিছু হয়নি, তবে চেষ্টা করছে। জানেন, আজকাল চাচা মামা খালু না থাকলে কখনো কারো চাকরি হয় না। আপনাকে দেখলে আমার খুব খারাপ লাগে। আপনার মতো এমন একজন সুন্দর স্মার্ট মেয়ে অর্থ কষ্টে আছে, এ আমি কিছুতেই মানতে পারছি না। আচ্ছা, আপনি চাইলেও তো একটা পার্ট টাইম কিছু করতে পারেন। আমিও সেটাই ভাবছি, কিন্তু আমার জন্য চাকরির চেষ্টা করব। ও এত ইন্টারভিউ দিচ্ছে, ওরই চাকরি হচ্ছে না, আমার কি করে হবে? না না, চাকরি করে এই শহরে টিকে থাকা যায় না। আর কেনই বা আপনি চাকরি করবেন? হ্যাঁ, কেন আপনি চাকরি করবেন বলেন তো? আপনি চাইলে অনেক কিছু করতে পারেন, অনেক টাকা ইনকাম করতে পারেন, আপনাদের কোনো টাকার সমস্যা থাকবে না। তারপরেও অভাবের সংসারে যেইটুকু করতে পারি এইটুকুই তো অনেক কিছু। আচ্ছা বলেন তো, আপনার কি টাকার দরকার? হ্যাঁ, টাকা কার না প্রয়োজন। ঠিক আছে, আপনি দুপুরে আমার বাসায় আসেন, দেখি আপনার জন্য কোনো হেল্প করতে পারি কিনা। হ্যাঁ ঠিক আছে, আসছি। এ মাসে যদি কিছু একটা না হয় কী যে হবে। বাড়িওয়ালা যদি সত্যি সত্যি বাসা ছাড়তে বলে, কোথায় গিয়ে উঠব? অ্যাডভান্স দিয়ে নতুন বাসা নিব, সে টাকাও তো আমার কাছে নাই। আরে কি ব্যাপার, তুমি কখন আসলে? আমাকে ডাকলে না যে? এই তো এখন আসলাম মাত্র। আচ্ছা ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমারও রান্না প্রায় শেষ, চুলাটা বন্ধ করে আসি।
ঘুমিয়ে পড়লে নাকি? টেনশনে রাতে ঘুম আসে না, দিনের বেলায় ঘুমাবো কিভাবে বলো? এক গ্লাস পানি দাও তো। ঠিক আছে, আমি আনছি। নাও পানিটা খাও। আজকে ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউ কি কখনো খারাপ হয়? সব সময় তো ভালো হয়। রিটেন পরীক্ষায় সবসময় ফুল মার্কস পাই, কিন্তু চাকরিটা যে কেন হয় না বুঝতে পারছি না। টেনশন করো না, দেখবে একদিন ঠিকই তোমার চাকরিটা হবে ইনশাআল্লাহ। ওই দিনটা কবে আসবে এটাই তো ভাবছি। আজকে না বাড়িওয়ালা এসেছিল, বলছে এই মাসের ভাড়াটা আর বাকি চলবে না, আগের 2 মাসের ভাড়ার আর এই মাসের ভাড়া একসাথে দিতে বলছে। কি যে করি, আমার কিছু মাথায় ঢুকতেছে না। বন্ধুদের কাছ থেকে ধার দেনা করতে করতে অনেক টাকা ঋণ হয়ে গেছে। ওদের কাছে নতুন করে যে টাকা চাবো সে মুখও আমার নাই। তুমি টেনশন করো না তো, আমার রান্না হয়ে গেছে, চলো খেয়ে নেই। উঠো তো, ওই যাও ওইটা। আসো। আরে আপনি আসুন আসুন। না ঠিক আছে, সেদিন কি যেন বলছিলেন? আহা, ভেতরে আসুন না, দরজায় দাঁড়িয়ে থেকে কথা বলা কি ঠিক হবে? আসুন, চলুন, বসুন বসুন। বাসায় কেউ নেই? ইয়ে, মানে এই আপনাদের ভাবি, মানে আমার স্ত্রী, সারাক্ষণ সে তো মহিলা অধিকার ফোরাম নিয়ে ব্যস্ত থাকে, আর আমার ছেলেটা স্কুল থেকে বিকালবেলা ফেরে। বলতে পারেন সকাল থেকে বিকাল পর্যন্ত বাসায় আমি একাই থাকি। না মানে বলছিলাম, আপনি সেদিন একটা জবের কথা বলেছিলেন না? এটাকে পার্ট টাইম জবও বলতে পারেন। প্রতিদিন আপনাকে কাজ করতে হবে না, সপ্তাহে মাত্র 2-1 দিন সময় দিলেই চলবে। তাই নাকি? তাহলে তো খুবই ভালো হয়, কিন্তু কাজটা কি? আপনি তো বুদ্ধিমতী মেয়ে ভেবেছিলাম, এতে বুঝতে পারলেন না, এখনো বুঝতে পারেননি কাজটা কি হতে পারে। ঘন্টায় 5,000। হ্যাঁ, 5,000। না না সরি, এগুলো আপনি কি বলছেন? আমি ভাবতে পারিনি আপনি আমাকে এই ধরনের বাজে একটা প্রস্তাব দিবেন। মানে এই মাত্র মাঝে মাঝে না না, ভয়ের কিছু নেই। আমি জোর করে ফ্রিতে কারো কাছ থেকে কোনো কিছু নেই না। আপনাদের সংসারের অভাবের কথা চিন্তা করি, ভালোর জন্যই আপনাকে বলছিলাম। তাছাড়া জানেন তো, হ্যাঁ, টাকা হলে মেয়ে মানুষের অভাব হয় না। ঠিক আছে ঠিক আছে, 10,000 টাকা করে প্রতি ঘন্টায় আপনাকে দেব। যতবার আপনি আসবেন ততবার 10,000 করে পাবেন। ঠিক আছে? না না, এত তাড়াহুড়োর করে কিছু নেই,
ভেবে চিনতে ডিসিশন নিয়ে যে কোনো একটা দুপুরে চলে আসবেন, ব্যাস। আমি ভেবেছিলাম আপনি আমার এই দুঃসময়ে আমাকে উপকার করবেন। আপনি যে আমার সাথে এই ধরনের ব্যবহার করবেন এটা আমি আশা করিনি। আমি যাই। ঠিক আছে, আমি আপনার অপেক্ষায় রইলাম। চলে আসছো? হ্যাঁ, এক গ্লাস পানি দাও তো। কি ব্যাপার, তোমার মুখটা এমন শুকনো দেখাচ্ছে? দুপুরে কিছু খাওনি? খেয়েছি তো। আমার সাথে মিথ্যা বলবে না, আমি তোমার মুখ দেখলেই বুঝতে পারি। আসলে আমার পকেটে টাকা ছিল না। খালি হাতে চলে এলে? বাসায় আজকে কোনো বাজারও নাই। আজ কিছু হয়নি, কাল নিয়ে আসবো। আচ্ছা, পরশু না একটা ইন্টারভিউ দিতে গেলে? ওটার না আজকে রেজাল্ট আসার কথা ছিল, কি হয়েছে? 5 লক্ষ টাকা চাই, তাছাড়া চাকরি হবে না। এত টাকা আমরা কোথায় পাবো? এটাই তো ভাবছি। তাছাড়া বাড়িওয়ালাকে যদি এই মাসে ভাড়া দিতে না পারি, উনি সত্যি বাসা থেকে নামিয়ে দিবেন। আর তাছাড়া নতুন বাসায় যে উঠবো সে টাকাও তো আমার কাছে নাই। তুমি ভেবো না তো, দেখছি আমি কি করতে পারি। তুমি কি করবে? তোমার কি করার আছে? ওইটা নিয়ে তোমার ভাবতে হবে না। চলো, রান্না হয়ে গেছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। টাকা করে প্রতি ঘন্টায় আপনাকে দেব। যতবার আপনি আসবেন ততবার 10,000। বাড়িওয়ালাকে যদি এই মাসে ভাড়া দিতে না পারি, উনি সত্যি বাসা থেকে নামিয়ে দিবেন। আর তাছাড়া নতুন বাসায় যে উঠবো সে টাকাও তো আমার কাছে নাই।
আসো। আমি জানতাম তুমি আসবে, কারণ তুমি বুদ্ধিমতী মেয়ে। এত কিছু ভেবে জীবন চলে না। আসো, ঠিক আছে, বসো। দশ হাজার টাকা আছে, সব তোমার। তুমি তো জানো আমার ঘরের মানুষটা আমাকে সময় দেয় না, আমি বড় নিরস। তাই আমি তোমার যৌবন সাগরে ডুব দিয়ে আখণ্ড পান করতে চাই। তোমাকে আমি কোল্ড স্টোরে রেখে আজীবন পান করব, আজীবন ভোগ করব। 10 থেকে 20,000, 20 থেকে 30,000, 30 থেকে 40,000, 40 থেকে 50,000, 50 থেকে 1 লাখ। নাও ধরো। শোনো, এর চেয়ে আরো একটা লোভনীয় অফার তোমার কাছে আছে। কারণ আমি তো একাই ঘরে থাকি, মাঝে মধ্যে আমার কিছু বন্ধু বান্ধব আমার বাড়িতে আসে। আমরা সবাই মিলে বসে একটু ড্রিঙ্ক করি। সেই ড্রিঙ্কের পার্টিতে তুমি যদি সময় দিতে পারো তাহলে অনেক অনেক টাকা পাবে। আমার বন্ধুরা বড় শিল্পপতি। তোমার এই সুন্দর ফিগারটা দেখলে কে যে কখন তাদের পকেট থেকে কত টাকা দেবে তুমি চিন্তাই করতে পারবে না। আমি না না, এত ভয় পেও না। আমি মানুষটা তো খারাপ নই। না, আমি পারবো না। আমি কখনোই এই কাজ করতে পারবো না। আমি আমার নিজের বিবেকের সাথে, আমার স্বামীর বিশ্বাসের সাথে কখনোই বিশ্বাসঘাতকতা করতে পারবো না, কখনোই না। এমন টসটসে জিনিসটা হাতছাড়া হয়ে গেল। আরে জানবাকি তুমি এখানে? আরে গুড নিউজ আছে। তুমি কি গুড নিউজ? আজ তুমি কাঁদতেছো কেন? আরে চোখে কি যেন পড়ছে, বাদ দাও না। তুমি এখানে? ও আচ্ছা, জান আজ থেকে আমাদের অভাবের দিন শেষ। আমার অনেক ভালো একটা জব হয়েছে। সত্যি বলছো? হ্যাঁ, আর স্যালারিটা অনেক ভালো। আর 1 মাসের অ্যাডভান্সের টাকা দিয়েছে, বুঝছো? এখন তুমি আর আমি দুজন প্ল্যানিং করে খুব সুন্দর করে সংসারটা সাজাবো। তারপর আমাদের দুজনে একটা বাবু হবে। বাবু তোমাকে আম্মু বলে ডাকবে আর আমাকে আব্বু বলে ডাকবে। ও, তোমার জন্য মিষ্টি আনছিলাম। কোনো খুশির সংবাদ শুনলে মিষ্টি মুখ করতে হয়, বুঝছো?
অনেক খুশি হবো না?